হ্যালো বাচ্চা লোক, তো কেমন আছো তোমরা সবাই? বং বায়োর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কি ক্লাস 9 আর ক্লাস 8 পাস করে সবে তারপরের ক্লাস মানে ক্লাস 9 আর ক্লাস 10-এ উঠেছো আর ভাবছো যে 2026-এর একদম শুরু থেকে কি প্ল্যান করলে একদম বছরের শেষ পর্যন্ত তোমাদের রেজাল্ট থাকবে এইখানে, মানে একদম হাইতে? তার জন্য তোমাদের কিছু কিছু জিনিস ফলো করতে হবে। ফার্স্ট পয়েন্ট, তোমাদের ফলো করতে হবে যে তোমরা কিভাবে পড়লে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হবে। সে তুমি যাই পড়ো, বাংলা পড়ো, বিজ্ঞান পড়ো, ইতিহাস পড়ো, ম্যাথস করো, যাই পড়ো, তোমাদের কি করতে হবে না, যাই পড়ছো তার একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তারপরে যখন পড়ছো তার 24 ঘন্টা পর, ধরো তুমি যে টিচারের কাছে পড়তে যাও, সেই টিচার তোমাকে একটা লেকচার দিল বা কিছু একটা জিনিস তোমাকে বোঝালো। তারপরে তুমি কি করবে, বাড়িতে এসে 24 ঘন্টা বা সেদিনকার রাতের মধ্যেই তুমি কি করবে, ওই জিনিসটা আরেকবার পড়ে রিভাইজ করে নেবে। হলো, তোমার কনসেপ্ট ক্লিয়ার ওতে হয়ে গেল। করার পর পরের দিন যখন তুমি সময় পাবে তখন কি করবে, তখন ওই সংক্রান্ত তোমার বইয়ের পিছনে বা যে কোনো ধরনের টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো কি করবে, ওইগুলো সলভ করবে। হলো এই দুটো জিনিস। তাহলে এইটা হচ্ছে তোমার মেন ফান্ডা, যে তুমি কিভাবে তোমার মার্কসটা বাড়াতে পারবে। তো এখন আমি তোমাকে কি বললাম যে তুমি যে কোনো একটা সাবজেক্টের জন্য জেনারেল কোন জিনিসটা ফলো করলে সব থেকে বেশি মার্কস পেতে পারো। এবার আসি লাইফ সায়েন্সের ব্যাপারে। লাইফ সায়েন্সের জন্য বং বায়ো নিয়ে আসছে ক্লাস 9 আর ক্লাস 10-এর জন্য ফার্স্ট আরাম ব্যাচ, ক্লাস 9-এর জন্য, আর ক্লাস 10-এর জন্য টার্গেট মাধ্যমিক ব্যাচ। তাহলে তোমাদের কি করতে হবে, এটার জন্য কি কোনো রকম ফিস দিতে হবে না, একদম ফ্রি ইউটিউবের মধ্যে আসবে। তোমাদের কি করতে হবে, সেই লেকচারগুলো দেখতে হবে, বেশিক্ষণ না, 10-15 মিনিট কি 20 মিনিট ম্যাক্সিমাম, বা খুব ম্যাক্সিমাম হলে সেটা হয়তো 30 মিনিট পর্যন্ত হতে পারে। তা তোমরা কি করবে, ওই জিনিসটা ফলো করলে যা যা করালাম একদম বেসিক থেকে পড়াবো। আর হ্যাঁ, ট্রিক্স একদম তোমাদের মানে বুঝতে সুবিধা হবে এমন করেই বলবো, একদম ছোট ছোট ট্রিক্স। যেমন ধরো আমি যদি বলি ওই ক্যারোলাস লিনিয়াসের রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্রগণ প্রজাতি যে ট্রিকটা, ওই ট্রিকটা আমি তখন ওইখানে বোঝাবো। তখন আমি যদি একটা বড় কঠিন জিনিসের একটা ছড়ার মতো করে বা একটা সুন্দর যদি ট্রিক বানিয়ে দিই, তাহলে তোমার কি হবে, ওই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। তা বং বায়ো এই স্পেশাল জিনিসটা তোমার জন্য নিয়ে আসছে। তা আমি আসি এই দুটো ব্যাচের ক্ষেত্রে। আমি কি বললাম, ক্লাস 9-এর জন্য আরাম 2026 সরি, আর মাধ্যমিকের জন্য টার্গেট মাধ্যমিক 2026। তো এখানে আমরা করছি কি, এখানে আমরা করছি ফার্স্ট হবে আমাদের সুন্দর একটা লেকচারের মধ্য দিয়ে আমাদের কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরো একটা চ্যাপ্টার আমি 3টে বা 4টে লেকচারের মধ্যে শেষ করলাম। শেষ করার পর কি করব, ওই যে চ্যাপ্টার ক্লাস 9-এর জন্য ওই যে চ্যাপ্টার বইয়ের পিছনে যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা যেই ধরনের কোয়েশ্চেন আমার পক্ষে বানানো সম্ভব, বা যে কোনো টেস্ট পেপার থেকে আমি অ্যানালাইজ করে যে কোয়েশ্চেনগুলো বার করব, সেগুলো প্র্যাকটিসের একটা ভিডিও আসবে। প্লাস আমি 14 রকম, 10 রকম, 100 রকম পেপার অ্যানালাইজ করে তোমাদের জন্য একটা স্পেশাল সেট বানাবো, যেই সেটটা তোমাদের কি করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। একটা পার্টিকুলার ভিডিওতে আমি সেই সেটটা তোমাদের দিয়ে দেবো, আর সেই সেটটা চ্যাপ্টার ওয়াইজ সেই সেটটা তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি, কনসেপ্ট ক্লিয়ারেন্স ফার্স্ট, এক্সারসাইজ, তারপরে কি প্র্যাকটিস মাল্টিপল কোয়েশ্চেন, মানে যত বেশি সম্ভব কোয়েশ্চেন আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ক্লাস 10-এর জন্য কি সেম কনসেপ্ট ক্লিয়ারেন্স। তারপরে আসি এক্সারসাইজ, তো আমরা করবই, বইয়ের পিছনে যেগুলো রয়েছে বা টেস্ট পেপারে যেগুলো রয়েছে ওগুলো তো আমরা করব। তার সাথে পুরনো মাধ্যমিকের বছরের যে কোয়েশ্চেনগুলো থাকবে আমাদের কাছে, সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সে এখন তোমরা যদি 2027-এ মাধ্যমিক দাও, তা 2027-এর মাধ্যমিকে তোমার 2026, 25, 24, 23 এরকম করে প্রায় 10 বছরের পেপার সলভ করতে হবে। এরকম কোনো কথা নেই যে আমি যেহেতু 2026-এ বা 2027-এ যেহেতু পরীক্ষা দিচ্ছি, তার জন্য 2026-এ কোনো রকম
যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো আসার চান্স একদম নেই। এরকম কিন্তু আগেও দেখা গেছে যে 2000 হয়তো 22 বা 23, আমি পার্টিকুলার ইয়ারটা আমার খেয়াল নেই, তবে এরকমও দেখা গেছে যে ধরো একটা সালের পরীক্ষা, সেই সালে ঠিক আগের বছরের যে পেপারে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলোও তার পরের বছরে এসছে। মানে এরকম তোমরা যদি ভেবে চলো যে এই বছরে আমি যদি পরীক্ষা দিই, ঠিক তার আগের বছরের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো পেপারে সেগুলো আসবে না, তাহলে কিন্তু তোমার সবথেকে বেশি ভুল হবে। তার জন্য কি করতে হবে, সবকটা পেপার তোমাদের করতে হবে প্র্যাকটিস। এবার কিভাবে করতে হবে প্র্যাকটিস করার জন্য? ধরো তোমার মাধ্যমিক পরীক্ষা হয় 3 ঘন্টায়, আমার ঠিকঠাক টাইমটা খেয়াল নেই 2.5 ঘন্টা হয় কি 3 ঘন্টা হয়, তবে যেই টাইম রেঞ্জটা থাকবে, যদি 2.5 ঘন্টা হয় 2.5 ঘন্টা, যদি 3 ঘন্টা হয় 3 ঘন্টা, এই সময় ধরে একটা সালে তুমি পেপার নিয়ে বসে ঠিক সেই 3 ঘন্টার মধ্যেই চেষ্টা করবে, বা তুমি যদি 3 ঘন্টার পেপার হয় 2.5 ঘন্টায় তুমি চেষ্টা করবে যে ওই পেপারটা সলভ করে শেষ করে দিতে। তাতে কি হবে, তুমি যখন জিনিসগুলো প্র্যাকটিস করছো, সে টেস্ট পেপার করো, পিওয়াইকিউ করো, মানে পুরোনো বছরের যে কোয়েশ্চেন সেগুলো করো, তাহলে তোমার কি হবে যে একটা প্র্যাকটিস হয়ে যাবে টাইম মেনটেনের। 2.5 ঘন্টায় তুমি একটা টাইম মেনটেন করে একটা পেপার সলভ করলে, তাহলে এরকম করতে করতে তুমি যখন একটা পেপার করলে তোমার হয়তো 3 ঘন্টায় 2.5 ঘন্টায় কমপ্লিট হলো না, হয়তো তোমার 2.5-3 ঘন্টা সময় লাগলো, বা 2 ঘন্টা 50 মিনিট সময় লাগলো। এরকম করতে করতে যখন তোমার 10টা পেপার শেষ হতে হতে এই টাইম রেঞ্জটা নামতে 2.5 ঘন্টা বা তার কমে চলে আসবে, তখন তোমার একটা বেনিফিট হবে। ধরো তুমি একটা কোয়েশ্চেন ওর মধ্যে কোনো কারণে পারলে না, তখন তুমি ওই কোয়েশ্চেনটা ছেড়ে কী করলে, পরের কোয়েশ্চেনগুলো করে নিলে। ওই একটা কোয়েশ্চেন তোমার যে আটকে রইলো তার জন্য তুমি কত সময় পেয়ে যাচ্ছ, আধা ঘন্টা বা তার বেশি। এবার তুমি যদি এরকম প্র্যাকটিস করো যে 3 ঘন্টায় তোমাকে পেপারটা শেষ করতে হবে, তাহলে কি তোমার কোনো কারণে যদি 2-3টে কোয়েশ্চেন বাদ থেকে যায়, তাহলে তুমি ম্যাক্সিমাম কত সময় পাবে? তুমি যদি 3 ঘন্টার পেপার 2 ঘন্টা 50 মিনিটে শেষ করো, 10 মিনিটে কি তুমি 2খানা কোয়েশ্চেন ভাবার সময় পাবে না। তার জন্য কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে আমার টাইম এফিসিয়েন্সিটা 3 ঘন্টা থেকে নেমে 2.5 ঘন্টা বা তার কমে চলে আসে। তাহলে এইটুকু আমরা যদি করতে পারি, আমাদের কি 2026 এর শেষ পর্যন্ত বা 2027 যারা মাধ্যমিক দেবে তাদের প্রিপারেশান কি কমপ্লিট হবে না? তাদের মার্কস কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তার জন্য কি করতে হবে, বংবায়োকে অবশ্যই করে ফলো করতে হবে তোমাদের লাইফ সায়েন্সের জন্য। আর যত সম্ভব যদি তোমরা বেশি করে সাপোর্ট দেখাও, তাহলে আমরা চেষ্টা করব যে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস এইগুলোও নিয়ে আসার। তবে আপাতত লাইফ সায়েন্সের জন্যই একদম ক্লিয়ার গাইডেন্স তোমরা পাবে বংবায়ো থেকে। তার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ যে ভিডিওগুলো আসবে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই যে ট্রিক্স, একদম স্পেশাল ট্রিক্স, এইগুলো কিন্তু বংবায়ো ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না। এই ট্রিক্সগুলো তোমরা যদি একবার পড়ে নাও, এগুলো একদম সিম্পল জিনিস, একদম সিম্পলভাবে বানানো জিনিস, যেগুলো তোমরা যদি ফলো করো, তাহলে কি হবে, তোমাদের কোনো রকম কিছু কঠিন জিনিস বা যে কোনো ধরনের ছক বা যা ইচ্ছা অর্ডার যা হোক, এগুলো কিচ্ছু মনে রাখতে অসুবিধা হবে না। তাহলে আজকের ভিডিও এইটুকুই। তোমার যদি সেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে কোনো বন্ধু বা চেনা পরিচিত যার এই ভিডিওটা দরকার বলে তোমার মনে হচ্ছে, তাকে অবশ্যই শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।